আমরা কি জানি ইসলামের পতাকা কেমন ছিল? ইতিহাসে কি বলছে? কিভাবে কতবার পরিবর্তন হয়? চলুন জেনে ফেলি। ইতিহাসে মুসলিমদের পতাকার নির্দিষ্ট একটি রং নেই, বরং বিভিন্ন সময় ও শাসনামলে ভিন্ন ভিন্ন রঙের পতাকা ব্যবহৃত হয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হল। ১. কালো পতাকা আল রায়া। এটি ছিল রাসূলুল্লাহ সায়ের যুদ্ধের পতাকা। একে বলা হতো আল রায়া অর্থাৎ কালো পতাকা। তৈরি হয়েছিল একটি কালো কাপড় দিয়ে, যেটি ছিল হজরত আয়েশার চাদর। আব্বাসীয় খিলাফত ৭৫০ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ এই কালো পতাকাকে নিজেদের প্রতীক বানায়। ২. লাল পতাকা। প্রথম যুগের মুসলিম সেনাবাহিনীতে লাল রঙের পতাকা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা অনুযায়ী হজরত আলীরা লাল পতাকা ব্যবহার করতেন। ৩. সাদা পতাকা আল-লিওয়া। এটি ছিল শান্তি বা প্রশাসনিক কাজের পতাকা। সাদা পতাকা ছিল মুসলিম সেনাপতিদের মাঝে ব্যবহৃত, বিশেষত হজরত মুহাম্মদ এর হাতে। ৪. সবুজ পতাকা। ইসলামিক সংস্কৃতিতে সবুজ রঙকে জান্নাত ও পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। ফাতিমীয় খিলাফত শিয়া শাসন সবুজ পতাকা ব্যবহার করত। পরবর্তীতে মডার্ন যুগে অনেক মুসলিম রাষ্ট্র, যেমন সৌদি আরব, পাকিস্তান, লিবিয়া সবুজ রঙকেই ইসলামী প্রতীক হিসেবে বেছে নেয়।